প্রজাতন্ত্র দিবসেও পিছু ছাড়ল না তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ধূপগুড়ি মহকুমা হবার পর প্রথমবার পালিত হল প্রজাতন্ত্র দিবস। ধূপগুড়ি পুরসভার ফুটবল ময়দানে আয়োজিত হয় অনুষ্ঠানে। কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন দেশাত্মবোধক নাচ গান পরিবেশন করে ধূপগুড়ির কচিকাঁচারা। মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের পর এটা প্রথম প্রজাতন্ত্র দিবস। ধূপগুড়ির কচিকাঁচারা এখানে রয়েছে, ওরাই আমার সব কিছু, সুতরাং আমিও খুব আবেগতাড়িত বোধ করছি। অনুষ্ঠান মঞ্চে সরকারি আধিকারিকদের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা উপস্থিত থাকলেও দেখা মেলেনি ধূপগুড়ি পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তথা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক অরূপ দের। আমন্ত্রণ না পেয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিযোগের তীরে ব্লক আধিকারিক। আমাদের যদি বিডিও সাহেব যদি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে থাকে যে সকল মেম্বারদেরকে জানানোর জন্য, কারণ হচ্ছে সকল বলতে 4 জন মেম্বারের মধ্যে 3 জনই উপস্থিত, তার মানে 3 জন নিমন্ত্রিত হয়েছে। তা আমি কি কারণে নিমন্ত্রিত হলাম না সেটা জানি না, সেটা বিডিও সাহেবই ভালো মতন বলতে পারবে। আবার পুরুলিয়ার প্রজাতন্ত্র দিবসে দ্বিধা বিভক্ত তৃণমূলের জয়হিন্দ বাহিনী। পৃথক অনুষ্ঠানের আয়োজন 2 গোষ্ঠী। একদিকে ভগৎ সিং মোড়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মানিক মিশ্র, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। অন্যদিকে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের ফল বিতরণ কর্মসূচি গ্রহণ করেন জয়হিন্দ বাহিনীর শহর সভাপতি তরুণ ঝা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। যদিও গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেছে 2 গোষ্ঠীর নেতারা। উত্তোলনের মধ্য দিয়ে আমাদের পতাকা উত্তোলন করলেন আমাদের সকলের প্রিয় শান্তিরাম মাহাতো মহাশয়। সভাপতি এখানে উপস্থিত ছিলেন না, তিনি আলাদাভাবে অনুষ্ঠান করছেন, কিভাবে হলো? ওটা আমাদেরই তো একটাই, আমাদের ওটা ধরুন হাসপাতালে যে ফল বিতরণ, সেই ফল বিতরণ একটা কর্মসূচি আছে। তো আমরা এখানে আছি, ওরা ওখানে করছে, ফল বিতরণ করছে, আমরা এরপরে যাবো ওখানে। আমাদের এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের দিন আমরা হসপিটালে সবাইকে ফল বিতরণ করি। এই বছরও আমাদের এই প্রোগ্রাম আছে, এটা আমাদের শিডিউলেই আছে। ওনারা আমাকেও জানিয়েছিলেন, আমাদের গ্রুপকেও দিয়েছেন, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা উনি না বিষয় নেই। আজকে এই দিনটি তো সবাই উদযাপন করছে। তারা শহর সভাপতি যেভাবে এখানে ফল বিতরণ করছে, শহর সভাপতির নেতৃত্বে ফল বিতরণ হচ্ছে, এবং সেখানে জেলা সভাপতি একটা অন্য কর্মসূচি নিয়েছেন। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না, সকলে মিলেই একসাথে কাজ করছেন। তবে গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নতুন কিছু না, বরঞ্চ পুনরায় প্রমাণ করলো যে এই রাজনৈতিক দলের যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে তা পুনরায় এটা আবার প্রমাণ করল। তবে দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এই বিভাজন দলকে আরো বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ঝিলাম দেব ও দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।